দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সরাসরি তার কাছে আমরা চলে যাব। সবুজ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে আপনার কাছে প্রস্তুতির কি খবর রয়েছে সেটা জানতে চাইব এবং উৎসবের আমেজ কেমন দেখছেন সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায়। এখানে 1431 বঙ্গাব্দের যে বিদায়, সেই বিদায় উপলক্ষে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান হচ্ছে। এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষজন এখানে এসে যুক্ত হচ্ছেন এবং তারা সেই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে আপনি বর্ষবরণ প্রস্তুতিটা কেমন। আমি চারুকলার দক্ষিণ গেটে বিকেলে যেটা দেখেছি যে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। তারা বর্ষবরণের যেই মোটিভগুলো তৈরি করা হবে সেগুলো প্রস্তুত করছে। তার মধ্যে প্রধান যে মোটিভগুলো হচ্ছে সেটা হচ্ছে ইলিশ, জাতীয় মাছ ইলিশ, 36 জুলাই এবং মুগ্ধের যে পানির বোতল, সেই পানির বোতলটি তৈরি করা হচ্ছে। এবং সবচেয়ে বড় যেই আকর্ষণ সেটি হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্টের যেই মুখাকৃতি, সেই মুখাকৃতিটি যেটি গত কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই পুড়িয়ে দেওয়ার পরে সেটিকে আবার নতুন করে নির্মাণ করার জন্য চারুকলার শিক্ষার্থীরা খুব ব্যস্ত সময় পার করছে। সেটি ককশিট দিয়ে নির্মাণ করা হচ্ছে এবং সেটি আগামীকাল যে সকাল 9টায় যে আনন্দ শোভাযাত্রাটি হবে, সেই আনন্দ শোভাযাত্রার সেটি উপস্থাপন করা হবে এবং শিক্ষক কর্মচারী এবং যারা শিক্ষার্থী এটা তৈরি করছে তারা বলছে যেটা অবশ্যই এটা তাদের আনন্দ শোভাযাত্রায় একটি নতুন চমক সৃষ্টি করবে। এবং এই মুহূর্তে আমি যেখানে আছি বকুলতলায়, সেই বকুলতলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে কেউ গান গাইছেন, কেউ আবৃত্তি করছেন, কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ অভিনয় করছেন। সব মিলিয়ে এখানে একটি আনন্দঘন পরিবেশ একটি আনন্দঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পরিবার নিয়ে সবাই খুব আনন্দঘন পরিবেশে সেটা উদযাপন করছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে যুক্ত হয়েছিলেন সবুজ মাহমুদ। তিনি আমাদের চৈত্র সংক্রান্তির বিস্তারিত খবর জানাচ্ছিলেন সেখানকার।